যজ্ঞ পূর্ণ হল। এবার আপনি রাজ আসনে বিরাজমান হয়ে অতিথিদের অর্ঘ্য প্রদান করুন। সভাসদগণ, আমাদের মাতা প্রতিজ্ঞা করেছিলেন যে তার পুত্রদের রাজ্য স্বতন্ত্র হলে তবেই উনি ইন্দ্রপ্রস্থে প্রবেশ করবেন। আমাদের পূজ্য পিতামহ ভীষ্মদেবের সুশিক্ষার দ্বারা আমরা এই শ্রম ও পরাক্রম করতে পেরেছি। মাতা তথা পিতামহকে স্বাগত জানাই আমি। যজ্ঞ পূর্ণ হয়ে আসছে যুবরাজ শিশুপাল। আপনি এখনো অব্দি যজ্ঞকে দূষিত করেননি। এখনো আরো কিছু বিধি বাকি আছে যুবরাজ দুর্যোধন। আর যদি অর্ঘ্য দেওয়ার পূর্বে রাজসূয় যজ্ঞকে রোধ করা হয় তবে তাকে অসফলই বলা হয়। আর এত বড় আয়োজনে তো একটা ত্রুটি তো রয়েই যায়। আমি সেই ত্রুটিরই সন্ধান করছি যুবরাজ। চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরে জয়! চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরে জয়! সম্রাজ্ঞী দ্রৌপদী জয়! সম্রাজ্ঞী দ্রৌপদী জয়! চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরে জয়! চক্রবর্তী সম্রাট যুধিষ্ঠিরে জয়! সম্রাজ্ঞী দ্রৌপদী জয়! বৎস যুধিষ্ঠির, যদি একজন চক্রবর্তী রাজা নিজের উপরে কোনো ব্যক্তির অঙ্কুশ স্বীকার করেন তাহলে তা শাস্ত্রে উচিত বলে মান্য করা হয়। এমন এক ব্যক্তি যে সম্রাটকে ধর্মপথে সন্ধান দিতে পারেন ওই ব্যক্তির চরণাভিষেক করে ওনাকে প্রথম অর্ঘ্য দেওয়ার প্রথা রয়েছে। এই পরম্পরাকে পূর্বাদেশ অথবা প্রথমার্ঘ্য বলে গণ্য করা হয়। তুমি পূর্বাদেশ কাকে অর্পণ করবে বৎস? আপনি মার্গদর্শন করান মহর্ষি। তাহলে মহামহিম ভীষ্ম বা রাজযোগী বাসুদেব কৃষ্ণের মধ্যে একজনকে বরণ করো। না পুত্র, আমি হস্তিনাপুরের সেনাপতি। মহারাজ ধৃতরাষ্ট্রের আজ্ঞাই আমার সীমারেখা। এই কারণে পুত্র, আমি এই প্রথমার্ঘ্য স্বীকার করতে পারি না। বাসুদেব কৃষ্ণ প্রথমার্ঘ্যের সঠিক অধিকারী। বাসুদেব, আপনি আমার প্রথম অর্ঘ্য স্বীকার করুন। দাঁড়ান সম্রাট যুধিষ্ঠির। আমাদের চক্রবর্তী সম্রাটকে এক মূর্খ চালনা করবে, এটা আমরা মেনে নেব না মহারাজ যুধিষ্ঠির। রাজাগণ, এই যাদবের জীবন নিরীক্ষণ করলে আপনারা তৎক্ষণাৎ জানতে পারবেন যে ও আজীবন ছল ও চাতুরি করেছে। ভ্রাতা শিশুপাল, তুমি তোমার অপরাধের গণনা করতে ভুলছো না তো? তোমার 100, কেবল 100 অপরাধ ক্ষমা করার প্রতিশ্রুতি আমি তোমার মাতাকে দিয়েছি। তুমি তো মনই থাকো পাষণ্ড। অন্য পুরুষের পত্নীকে নিজের পত্নী বানিয়ে ফেলো এমন লম্পট তুমি। নিজের অপরাধের পথে এমন দৃষ্টিহীন হয়ো না যে নিজের অপরাধের গণনা করতেও ভুলে যেতে হয়। আমি ভালো করেই জানি ভ্রাতা শ্রীকৃষ্ণ যে আমি কি করছি। আর আমি এটাও জানি যে কেন তোমাকে প্রথম অর্ঘ্য দেয়া হচ্ছে। নিশ্চয় ধ্রুপদ কন্যা পাঞ্চালী নিজের নপুংসক স্বামীদের বলেছে যে সবচেয়ে বড় সম্মান তোমারই পাওয়া উচিত। আমি সব জানি কিসের সম্পর্ক আসলে তোমার আর
দেওয়ার সময় এসে গেছে শিশুপাল। এ কোন প্রকারের অধর্ম ভ্রাতা যুধিষ্ঠির? কোন অতিথিকে এরূপ ভাবে বধ করা কোন প্রকারে উচিত কাজ বলে মেনে নেব? শান্ত হও ভ্রাতা দুর্যোধন। তার যা দণ্ডভোগ উচিত ছিল তাই সে পেয়েছে। ভ্রাতা যুধিষ্ঠির, দণ্ড কখনো অপরাধ অপেক্ষা অধিক হতে পারে না। অপমানের দণ্ড অপমান হতে পারে। মৃত্যুদণ্ড কোন প্রকারে দেওয়া হলো? অপরাধীকে যদি অপরাধ করা থেকে বিরত না করা যায়, তবে সে অধিক থেকে অধিকতর অপরাধ করতেই থাকে। আর আপনি শিশুপালের জন্য ব্যর্থ চিন্তা করবেন না। সে তো নিজের বিষচক্র থেকে মুক্তি পেয়েছে মাত্র। আমাকে মূর্খ বানানোর প্রয়াস করবেন না বাসুদেব শ্রীকৃষ্ণ। আপনি দণ্ডের নাম করে প্রতিশোধ নিয়েছেন এবং এই যজ্ঞকে আপনি দূষিত করেছেন। বাসুদেব কৃষ্ণ, আমি তোমাকে দ্বন্দ্ব যুদ্ধে আহ্বান করছি। বাছা রে, বাসুদেব ঠিকই বলছেন। থামো, শান্ত হও। যুবরাজ দুর্যোধন, যুদ্ধ করার পূর্বে হস্তিনাপুরের মহারাজ ধৃতরাষ্ট্রের আদেশ অতি আবশ্যক। আর হস্তিনাপুরের মহারাজ এখানে উপস্থিত নেই মহামন্ত্রী। হস্তিনাপুরের মহামন্ত্রী এখানে উপস্থিত রয়েছেন। আপনি বাসুদেবকে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান দিতে পারেন, কিন্তু এইরূপ অন্য কারো রাজসভায় অস্ত্র তুলে নিতে পারেন না আপনি। আমি আপনাকে আদেশ দিচ্ছি, নিজের অস্ত্র নামিয়ে নিন। নিজের অস্ত্র নামিয়ে নিন, অন্যথা আমাকে হস্তিনাপুরের সেনাপতি মহামহিম ভীষ্মকে আদেশ দিতে হবে ইন্দ্রপ্রস্থ রক্ষার্থে নিজের অস্ত্র তোলার জন্য। ভ্রাতা দুর্যোধন, তোমার কাছে মিনতি করছি এই কার্য থেকে বিরত। বাছা আমার, বাছা আমার, নিজের অস্ত্র নিচে নামা। এটাই পর্যাপ্ত নয় সম্রাট। আপনার রাজ সিংহাসনের সামনে অস্ত্রধারীর শাস্তি হওয়া আবশ্যক। কিন্তু কি দণ্ড দেব আমি? দুর্যোধন যে আমার ভ্রাতা। সম্রাট, আমি কিছু বলতে পারি? ভ্রাতাশ্রী দুর্যোধনকে দণ্ড দিয়ে তাতশ্রী আর মহারানীকে দুঃখ পৌঁছানোর মধ্যে আমি তো কোনো তাৎপর্য খুঁজে পাচ্ছি না, কিন্তু গোবিন্দ বলেছেন যে দণ্ড দেওয়া আবশ্যক। সম্রাট, যোদ্ধার থেকে অস্ত্র কেড়ে নেওয়াই যথেষ্ট দণ্ড বলে মনে করা হয়। আপনি ভ্রাতাশ্রী দুর্যোধনকে নিজের অস্ত্র ত্যাগ করার আদেশ দিন। নিজের অস্ত্র ত্যাগ করার আদেশ দিন। নিজের অস্ত্র ত্যাগ করার আদেশ দিন। নিজের অস্ত্র ত্যাগ করার আদেশ দিন।
মিত্র, অন্ধের পুত্র কি অন্ধই হয় নাকি? অন্ধই হয় নাকি? মৌন হও, উপহাস করুন। মহাভারত।